তারপর আমরা আপনার সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। আমরা রিইন্টিগ্রেশনে কিছু কিছু প্ল্যান নিয়েছি। আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে, যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি। আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন। তারপরে বিমানবন্দরে তো জানেন কি ব্যবস্থা আমরা নিয়েছি এখানে। তো আমাদের কখনো মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিলাম খুশি আছে, যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে আমি খালি রাগই করি, আরও হচ্ছে না কেন, আরও হচ্ছে না কেন, খুব সারাক্ষণই ওনাদেরকে বকা দেয়, পরে খুবই খারাপ লাগে। কিন্তু একটাই কারণ যে আরও তাড়াতাড়ি হচ্ছে না কেন, আরও হচ্ছে না কেন। এবং ওনারাও আইন মন্ত্রণালয়, যেমন ওনারাও এই মন্ত্রণালয়ে ওনারা শুক্রবার অফিস করেছেন, শনিবার অফিস করেন, মাঝে মাঝে যখন বলি এসে অফিস করেন। আপনাদের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি আমি একটা ওয়ান্ডারফুল টিম পেয়েছি আমার মিনিস্ট্রিতে। যতই রাগ করি সত্য হচ্ছে এটা। এবার আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন, আপনারা প্রবাস থেকে ফিরে এসেছেন, আবার যাওয়ার চেষ্টা করছেন, হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে, বন্ধু বান্ধব যাবে। কয়েকটা কথা আপনাদেরকে বলি, অন্যভাবে নিয়েন না। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো ঠকবাজ পাঠাচ্ছে, প্রতারক পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। এত হয়ে যায় না, একদম এত ডেসপারেট হয়ে যায় না যে কোনো খোঁজ খবর নিলে না বিদেশে পা দেওয়া মাত্র একটা বেহেশত পাবেন না, মোটেও না, প্রশ্নই আসে না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি। আমি আপনাদের আগে বলেছি, আবারও বলি, সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশের সবচেয়ে খারাপ বস্তিতেও মানুষজনের চেয়ে ভালো থাকে। এত খারাপ জীবন, 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে। আপনারা জানেন আমি মিথ্যা কথা বলছি না। কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান, এত ডেসপারেট হয়ে যায় না। আপনার যদি 10 লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো, 10 লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমার ড্রাইভার এই 7-8 বছর যাওয়া আমার ড্রাইভার, সে বলছে সে আর চাকরি করবে না, বিয়ে করেছে বলে চাকরি করবে না। আমি কেন? বলে বিজনেস করব। আপনার তোমার কত টাকা আছে বিজনেস করবা? বলে আমার 15,000 টাকা আছে। 15,000 টাকা বিজনেস হবে? বলে অবশ্যই হবে স্যার, আমি খালি ঠেলে নেওয়ার একটা জিনিস বানাবো, বাসার মধ্যে খাবার বানাবো, আমার কত টাকা লাভ হবে? বলে ডেইলি 1,000 টাকা। আমি বললাম তুমি শিওর? বলে স্যার আমি তো করোনার আগে করতাম ব্যবসা। আমি আপনাদের সত্যিকার ঘটনা বলছি। এই দেশে 18 কোটি মানুষ, কত কনজিউমার, ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয়। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, কিন্তু ডেসপারেট হয়ে যায় না। অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঝাঁপ মেরে দিলেন 10 লাখ 15 লাখ টাকা খরচ করে। প্লিজ ডোন্ট ডু ইট। 10 লাখ 15 লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না, একটু বুদ্ধি করেন, দেশে ছোট একটা ব্যবসা করেন। সেকেন্ড কথা হচ্ছে, যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনরা আছেন তাদের মধ্যে 99% ভালো মানুষ, ঠিকমতো কাজ করেন। বাকি 1% সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয়, যেটার জন্য 99%-এর অনেক কষ্ট হয়, এবং ওই দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরও কষ্ট হয়। আমি আর লুৎফে ভাই যখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছিলাম যে সব দেশের জন্য হচ্ছে মাল্টিপল ভিসা, আমাদের জন্য কেন ওয়ান ওয়ে, একটা একক ভিসা কেন, মাল্টিপল ভিসা না কেন? পরে ওনাদের অফিসিয়ালদের সাথে আমরা কথা বলে জানলাম যে যখন আপনার আগে ওই যে ম্যানুয়াল ভিসা টাইপের পাসপোর্ট ছিল না আগে, তো ওই পাসপোর্টে সব গলা কাটা পাসপোর্ট করে বাংলাদেশের মানুষজন মালয়েশিয়াতে চলে যেত। এটা এত বেশি ছিল, অন্য কোনো দেশকে এটা করে নাই। সব দেশকে শ্রমিকরা পেত মাল্টিপল ভিসা, আর আমাদের দিচ্ছে না মাল্টিপল না, একবার ঢুকতে পারবা, বেরো আসতে আর ঢুকতে পারবা না। কেন? আমাদের এটাকে সবচেয়ে বেশি লোক গলা কাটা পাসপোর্ট নিয়ে গিয়ে চলে গেছে ওখানে। তাহলে আমরা কি করব এখানে বলেন? এটাকে আমাদের দোষ? একটা যে সরকারে আসুক, সরকার কি সরকারের লোক কি গলা কাটা পাসপোর্ট করে যায়? আমাদের তো গলা কাটা পাসপোর্ট লাগে না। আপনারা সাবধান থাকবেন। আবার বলি, 99% মানুষ কমপক্ষে ভালো মানুষ, সৎভাবে কাজ করেন, পরিশ্রম করেন, দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসেন। বাকি 1% মানুষ সেখানে গিয়ে এমন সব কাজ করে যেটা সবার জন্য, দেশের ভাগ্য, 99% মানুষের ভাগ্য, আমাদের ইমেজ, সব কিছু ক্ষুণ্ণ হয়। ভিসা পেতে সমস্যা হয়।
আপনারা জানেন ইউএইতে কি অবস্থা হয়েছে। তো এটা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন প্রত্যেকে হচ্ছে আপনারা বাংলাদেশের প্রতিনিধি। আপনি যা করবেন সেইটার মালকেই বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে।